নমস্কার। যদি বলেন কি করছিলাম, তাহলে বলবো একটু ফেসবুক ঘাঁটছি। এবং যে বিষয়টা আমাদের বর্তমান সময় ফেসবুক ঘাঁটলে বারবার সামনে আসে, সেটা হলো বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও কিংবা ছবি। আমরা চাই বা না চাই, ছোট বাচ্চা থেকে বয়স্ক যারাই মোবাইল ব্যবহার করেন, স্মার্টফোন ব্যবহার করেন এবং সোশ্যাল মিডিয়া আছেন, তারা প্রত্যেকেই জানেন সোশ্যাল মিডিয়া 90 থেকে 95% লোকেরা যারা থাকে, তারা কিন্তু অনিচ্ছাকৃত হলেও বিভিন্ন ধরনের অশ্লীল ফটো এবং ভিডিও দ্বারা নিজেকে ঘিরে পান। আমরা যখনই ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে রিলস খুলছি, কিংবা ইউটিউবে শর্টস খুলছি, কিংবা অন্য কোনো মাধ্যমে কোনো ভিডিও প্ল্যাটফর্মে আমরা ঢুকছি, তখনই আমাদের সামনে অনিচ্ছাকৃত হলেও বিভিন্ন ধরনের খারাপ খারাপ অশ্লীল ভিডিও, যেটা একটা সুস্থ সমাজের অংশ কখনোই হতে পারে না, সেগুলো চলে আসছে। এবং একবার ভেবে দেখুন, এটা কিন্তু আপনার সাথে হচ্ছে না, এটা হচ্ছে আপনার পরিবারের সেই ছোট্ট বাচ্চাটা, যে বাচ্চাটা কেবল পড়া শুরু করেছে, যাকে আপনি মোবাইলটা হয়তো এই কারণে কিনে দিয়েছেন যে তার পড়াশোনাটা ভালো হবে, এবং সেও অবসর সময় হয়তো সোশ্যাল মিডিয়া একটু সময় কাটাতে গিয়েছে। কিংবা আপনার বাড়ির সেই ছোট বউ যে কয়েকদিন আগে বিবাহিত হয়ে এসেছে, তার সামনেও আসতে পারে। কিংবা আপনার ছেলে, আপনার নাতি নাতনি, যে কেউ যারাই সোশ্যাল মিডিয়ায় রয়েছে তাদের কাছে আসতে পারে। এবং এখন কিন্তু বয়স্ক লোকেরাও সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে। ভেবে দেখুন, তাদের মোবাইলের মধ্যে তারা যখন কোনো একটা কিছু করছে, তাদের সামনে এই ধরনের বাজে ভিডিও উঠে আসছে। এবার ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির মধ্যে দেখা যায় যে রিপোর্ট করার একটা অপশন রয়েছে, কিন্তু আদৌ সেটা করে কিন্তু কোনো কাজ হয় না। এরকমটা হচ্ছে, সরকারিভাবে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না, বা আমরা বলবো সেরকম কোনো কড়া আইন নেই যেগুলোকে একবারে বাদ দেওয়া যায়। এই বিষয় নিয়ে আজকে আমাদের প্রতিগত আমরা এরকম একজন ব্যক্তিকে পেয়ে গেছি, যিনিও এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও থেকে একেবারেই অসুবিধার সম্মুখীন হয়ে আছেন। তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো কি ধরনের অসুবিধা তাকে অনুভব করতে হচ্ছে। আপনাকে আমাদের চ্যানেল নমস্কার এবং স্বাগত জানাই। এখানে সোশ্যাল মিডিয়া এখন যদি আমরা খুলি, তাহলে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের বাজে ছবি আমাদের সামনে চলে আসে। এই বিষয়টা আপনার মতো প্রকৃতির জন্য কতটা বিরক্তিকর এবং কতটা খুবই বিরক্তিকর। এই জন্য বেশি একটা ফেসবুক আমি খুলি কম আর কি। কারণ ফেসবুক খুললেই যখন অশ্লীলতাগুলো আসে, এই জন্য বাড়িতে তো খোলাই যায় না ছেলে মেয়েদের সামনে, এমন একটা অবস্থা। এখন ছেলে মেয়েদের হাতে এই মোবাইল না দেওয়াই উচিত আর কি। এরকম যা অবস্থা বর্তমান, যারা স্কুলে পড়াশোনা করে তাদের হাতে মোবাইল না দেওয়াই উচিত। এবং একই সাথে আরো একটা বিষয় থাকে যে আজকে মানে বাচ্চা কাচ্চা যারা রয়েছে, যেমন আপনার মতো বয়সে যারা ব্যক্তি রয়েছে, তাদের বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে, তাদের হাতেও সেই মোবাইল যন্ত্রটা আছে এবং তারা সোশ্যাল মিডিয়া যাচ্ছে, এবং তারা চাক আর না চাক তাদের সামনে এই সকল বিষয়গুলি চলে আসে। অনেক ক্ষেত্রে তাদের মোবাইলটা প্রয়োজন হয় কমিউনিকেশন অন্যান্য কারণে। তো সেক্ষেত্রে কতটা চিন্তাজনক এটা আপনাদের জন্য এবং আপনার মতো অন্য যারা বাবা মা রয়েছে তাদের জন্য? হ্যাঁ, খুবই চিন্তার বিষয়। এই জন্য বাবা মাদের সবসময় সতর্ক থাকতে হবে। বাবা মারা যাতে মানে ছেলে মেয়েদের সঙ্গে কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ করে, তাদের জন্য কোনো মানসিকতায় বা তারা যেন হীনমন্যতায় না ভোগে। এই মোবাইলের প্রেশার দিয়ে খুব শান্ত মাথায় তাদেরকে বোঝাতে হবে, ভালো মন্দ উভয় দিকটাই তুলে ধরতে হবে। হ্যাঁ, তাদের মন মানসিকতা যেন খারাপ দিকে না যায়। তাদের দরকার হলে ধর্মীয় বই পুস্তক তাদেরকে ধর্ম ধর্ম সম্পর্কে সে যে অবগত যে যে ধর্মেরই হোক, ধর্ম সম্পর্কে অবগত করা, মানে ভালো ধর্মের ভালো মন্দের পার্থক্যটা, বোঝানো। ভালো মন্দ পার্থক্যটা সবই অনেক ঋষিমুনিরা আছে, তাদের পাঠ্যপুস্তকগুলো তাদেরকে পড়ানো, যে তারা কিভাবে আজকে ভালো জায়গায় গেছে। তাদের হাতে মোবাইল ছিল না, তারা একসময় ঋষিমুনিরা আজকে তারা বড় বড় বৈজ্ঞানিক বা কিছু হয়েছে, তাদের হাতে তো মোবাইল, তারা তো মোবাইল তারা ইউজ খুব কম করে, সেরকম ভাবে ইউজ করে না। তারা সবসময় বইয়ের জগতেই ডুবিয়ে থাকে। সেইভাবে বলবো যে আজকে যেন আমাদের বাচ্চা কাচ্চা যেন বইয়ের জগতেই ডুবে থাকে, এই আর কি বলবো। এবং একই সাথে একটা বিষয় যে এই ধরনের ঘটনা সোশ্যাল মিডিয়া এই সকল ফটো ভিডিও ছাড়া হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয়, মানে এটা আপনার একদম নিজস্ব মতামত, যে সরকারের পক্ষ থেকে যে এই ধরনের কি কোনো পদক্ষেপ নেওয়া উচিত যাতে এই ধরনের অশ্লীলতা সোশ্যাল মিডিয়ায় না ছড়ায়, আর কিন্তু এই ধরনের ভিডিও বা অন্যান্য জিনিসগুলো সেগুলো বাচ্চাদের সামনে না আসে? আমার মনে হয় সবার আগে ফেসবুকের যে পয়সা দেওয়ার প্রবণতাটা মানুষের ভিতরে যে এতভাবে জাঁকিয়ে বসছে, একটা 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 লোভ, যে ফেসবুকে আমি যদি রিলস বানাই বা কোনো রকম যদি আমি এতগুলো কন্টেন্ট করি, এতগুলো ট্রেন্ড হয়, তাহলে মনে হয় আমি এত টাকা পাবো, এত টাকা পাবো। যেমন কিছু কিছু ওই যে আছে, তারা অনেক পয়সা পায়, তারা আবার ফেসবুকে দেখায় যে আমি এত টাকা পাইছি। আমি সেটা দেখে আরো বেশি প্রভাবিত হচ্ছে। সেটা আমি সরকারের পক্ষ থেকে এবং সবার যারা ফেসবুকে আছে তারা সবাই এটাকে কমপ্লেন করা উচিত। প্রয়োজন ছাড়া যেন কেউ ফেসবুক ইউজ না করে। আর ওগুলো পয়সা দেওয়া যদি বন্ধ করে দেয়, মনে হয় অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে।
এই বা অশ্লীলতা, মানে তাদের ভিউ বাড়ানোর জন্য যে অশ্লীলতাগুলো করে মহিলারা নতুন নতুন, হয়তো আমি বলতেছি তারা ভাবতেছে যে আমাদেরকে খারাপ চোখে দেখছে, আসলে সেটা না। খারাপ চোখে এটা ভালো সামাজিক কর্তব্য। আমি তাদেরকে ভালো খারাপ বলছি না, তারা ভালো, তারা ভালো ঘরের সন্তান, সবই ঠিক আছে, ভদ্র ঘরের মা বোন তারা, কিন্তু তারপরেও তারা যে যেগুলো করছে অনেকটা কাম্য নয়। অনেকটা কাম্য নয়। এবং এখানে একটা বিষয়, যেহেতু আপনি কথাটা তুললেন, আপনার কি মনে হয় এই যে সোশ্যাল মিডিয়া আসার পরে সমাজের কি অবক্ষয়ের দিকে যাচ্ছে, মানে একটা খারাপ দিকে যাচ্ছে কি সোশ্যাল মিডিয়া এই সকল ভিডিও বানানো কিছু কারণে, বিশেষ করে বাচ্চা কাছে যারা রয়েছে, পড়াশোনার সাথে যারা? দেখো, একটা মোবাইলে যদি বেশিক্ষণ আকৃষ্ট থাকে কোনো বাচ্চা কাচ্চারা, ছোটবেলা থেকে যদি আজকে দেখেন, আমাদের সময় যারা ছিল, মানে আমার মতো বয়সে, শতকরা 90% চোখে কিন্তু চশমা নেই। বর্তমানকার ছেলেমেয়েরা মানে 50-60% বাচ্চা কাচ্চা 7-8 পড়ে বা 9 পড়ে, তাদের চোখে চশমা। আমার মনে হয় কারণ হলো এই মোবাইল, অতিরিক্ত অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে, বা টিভি দেখে, কার্টুন দেখে, এই সমস্ত জন্য হয়তো এরকম হচ্ছে। আমার নাম রবিউল ইসলাম, আমি একজন ব্যবসায়ী। অসংখ্য ধন্যবাদ। কিন্তু রবিউল ইসলাম ভাইয়ের সাথে ছিলেন, তার সাথে আমরা কথা বলে দিলাম, এবং যে বিষয়টা স্পষ্ট সেটা হলো এই আমরা মানি আর না মানি, সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু সমাজে একটা অস্পৃশ্যতা বা আমরা বলতে পারি একটা খারাপ বিষয় কিন্তু বারবার উঠে আসছে। এক্ষেত্রে সাধারণ মানুষের যেরকম সতর্ক হওয়া উচিত, এখন কিন্তু সময় এসেছে সরকারের এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ভেবে দেখুন, ছোট ছোট বাচ্চারা মোবাইল ইউজ করছে, তার সামনে খারাপ খারাপ ভিডিওগুলো আসছে, তার মানসিকতার উপর কিন্তু কোনো না কোনো ভাবে নেতিবাচক প্রভাব ফেলবে। এই বিষয়টা থেকে আমাদের গার্জেন যারা রয়েছে তাদের সতর্ক থাকা উচিত, এবং একই সাথে যারা মোবাইল ব্যবহার করছে তাদের সতর্ক থাকা উচিত। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।